সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলবো। ইরান নিয়ে আমাদের দেশে কিছু সালাফিপন্থী আলেম তারা এমনভাবে তাদেরকে কথা বলে যে বর্তমান ইসনা আশারা যারা নাই ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত, তারা ইসলামের দুশ্মন বা তারা মুসলিম নন এমন ফতোয়া তাদের থেকে আসে। এবং তারা বাস্তবতা কিছুটা আছে, যেমন ইরানের মধ্যে 22টা উপদলে বিভক্ত: নুসারিয়া, তারপরে সে ইসমাইলিয়া, বাতিনিয়া, আরও বিভিন্ন ধরনের আলাবিয়া, বিভিন্ন ধরনের তাদের সম্প্রদায় বিভক্ত আছে, গোষ্ঠী আছে, যাদের আকিদা, তাদের বিশ্বাস ইসলাম থেকে অনেকটা বের হয়ে যাওয়ার মতো। এবং তারা ভিন্ন মতাবলম্বী শুধুই তাই নয়, তাদেরকে মুসলিম বলা যায় না এমন কিছু আকিদা তাদের বিশ্বাস রয়েছে। তবে হ্যাঁ, বর্তমান যে ইসনা আশারিয়া যারা নাকি খমিনি অনুসারী, তারা এতটা খারাপ নন এবং তারা কোরআনকে তাহরিফবাদ, কোরআন পরিবর্তন হয়েছে এমনটা তারা বিশ্বাস করে না। এবং সাহাবাদেরকেও তারা গালিগালাজ, ওমর, আবু বকর, উসমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তারা বলে না। এমন কিছু ডকুমেন্ট এবং সাংবাদিকদের এবং পত্রিকায় এসেছে, তারা এগুলো করে না। সেই সুবাদে তাদেরকে বলা যায় এবং তাদের ব্যাপারে বিজ্ঞ আলেম বা মুফতি আলমদ উসমানী, হাফিজাহুল্লাহ, এরকম বড় বড় লিডারদের থেকে তারা তাদের ব্যাপারে তেমন একটা করেন নাই, অর্থাৎ তাদেরকে অমুসলিম কাফের ফতোয়া বা দিন থেকে একবারে খারিজ হয়ে গেছে এরকম কোনো ফতোয়া দান করেন নাই। অর্থাৎ কিছু তাদের ত্রুটি বিচ্যুতি আছে, সেই সুবাদে কিন্তু আমরা তাদের এমনটা বিরোধিতা করতে পারি না, যার কারণে আমরা মধ্যপ্রাচ্যের যে মুসলিম শাসকগুলো কিন্তু অনেকটাই আমেরিকার ইসরায়েল তারা পা চাটে এবং তাদের নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু তাদের নিয়ে কিনা মুসলমানদের জীবন নিয়ে তারা সিনেমিনি খেলতেছে। সেই ক্ষেত্রে কিন্তু ইরান এক অনন্য দৃষ্টান্ত রেখেছে যে তারা এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে মুসলিমদের পক্ষে নিয়েছে। যদিও ইতিহাস বলে যুগে যুগে শিয়ারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে ছুরি মেরেছে, অনেক ক্ষতি করেছে। ক্ষতি করার ফলে কিন্তু মুসলিম সুন্নি শাসকগুলো অনেকটাই তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ আর তার ইসলামী আদর্শকে তারা পরিপূর্ণভাবে লালন করে না। যদিও বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিন্তু তারা ইসলামী নীতি, আদর্শ, আইন কানুনকে তারা বৃদ্ধাঙ্গুলে দেখে মুসলমানদের মারাত্মক ক্ষতি করতেছে, যার কারণে মুসলিম বিশ্ব অনেক মুসলমানরা এখন শিয়াদের প্রতি, ইরানের প্রতি ঝুঁকেছে। তবে হ্যাঁ, এই ইরান যেহেতু এখন বর্তমান সাম্রাজ্যবাদীদের নিয়ে একাই লড়তেছে, একাই তারা জোর করতেছে, কিন্তু এই ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে নিজেদের মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তারা চাচ্ছে তাদের শিয়া মতবাদ পুরা মধ্যপ্রাচ্যে, পুরা এই এলাকায়, আরব বিশ্বে তারা প্রতিষ্ঠা করতে চায় এবং দখল করতে চায়। সেই স্বপ্নেই তারা এগিয়ে যাচ্ছিল। অনেকটা তারা এগিয়েছে এবং অনেকটা তারা শক্তিও জুগিয়েছে। এটার মূল কারণ হচ্ছে মুসলিম শাসকগুলো, আরব বিশ্বের সুন্নি শাসকগুলো, কারণ তারা তাদের নিরাপত্তার গ্যারান্টি তাদের আব্বাদের কাছে দিয়ে রেখেছিল, যার কারণে তারা শুধু ভোগবিলাসে মত্ত, তারা শুধু আরাম আয়েশে মত্ত থাকার কারণে অন্যের উপর তাদেরকে তাদের দেশের নিরাপত্তার, জননিরাপত্তার জন্য তারা দিয়ে তারা নাকে তেল দিয়ে ঘুমাতো এবং তারা আরাম আয়েশ করতো, আমোদ ফুর্তি করতো। কিন্তু তাদের নিজের সেনাবাহিনী, তাদের প্রযুক্তি, এইগুলো ক্ষেত্রে তারা উন্নতি না করে শুধু বিল্ডিং, বিভিন্ন ধরনের আমোদ ফুর্তির ক্ষেত্রে তারা উন্নতির ক্ষেত্রে এগিয়েছে। কিন্তু একটা দেশের, রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ঢেলে সাজানো, সেভাবে তারা উন্নতি করা, সেভাবে প্রযুক্তির ক্ষেত্রে তারা এগিয়ে যাওয়া, মুসলিম মিল্লাতে ভ্রাতৃত্ববোধ ক্ষেত্রে এগিয়ে নেওয়া, এক্ষেত্রে তারা অনেক পিছিয়ে, যোজন যোজন তারা পিছিয়ে। এই পিছিয়ে থাকার কারণেই এই শিয়াই গোষ্ঠী কিন্তু তারা মুসলমানদের একটা যে সহানুভূতি তারা কিন্তু অর্জন করেছে। এই অর্জনটা করার একমাত্র কারণ মুসলিম সুন্নি শাসকগুলোর দেউলত্যের কারণে। তারা তাদের মুসলিম মেজরিটির পালস তারা বুঝতে পারে নাই, তারা তাদের পশ্চিমা আব্বাদের কাছে নিজেদেরকে সুপর্দ করেছে, যার কারণে মুসলিম বিশ্বের এই সহানুভূতিটা এই শিয়াদের পকেটে চলে গেছে। তবে এখন আমিও বলি যে এ কারণে, যেহেতু সে মুসলিম, ইরান মুসলিম, সেই সময় ইরানকে আমরা সাপোর্ট করি। ইরান তার শক্তিমত্তা যেভাবে দেখে যাচ্ছে, এই সাম্রাজ্যের পতন হোক এরকম আমরা আকাঙ্ক্ষা রাখি এবং তার বিজয় হোক। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, ইরান এতটা শক্তিশালী হলে কিন্তু তারা তাদের সে ঐতিহ্য,
ওই অবস্থায় তারা তাদের সেই শিয়া মতবাদ মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠার জন্য মুসলিমদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর শুরু করবে, এটাও বাস্তব। কিন্তু এক্ষেত্রে এবার ঘুম ভাঙবে আশা করি। মুসলিম শাসকগুলো, মধ্যপ্রাচ্যের শাসকগুলো তারা ঘুম ভেঙে তারা নিজেরা জাগ্রত হবে, নিজেদের নিরাপত্তা নিজেদের বলয় তৈরি করে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি উৎকর্ষতা সাধনে তারা কাজ করবে এবং নাকে তেল দেবে, আর ঘুমাবে না, নিজেরা জাগ্রত হবে এবং নিজের নিরাপত্তার জন্য নিজেরাই চেষ্টা করবে, নিজেরাই দাঁড়াবে। এই যুদ্ধ থেকে তাদেরকে যদি শিক্ষা না হয় তাহলে তাদেরকে চরম মূল্য দিতে হবে, কারণ খাসারাত দিতে হবে। এই কারণে কিন্তু তারাও যেমন আক্রান্ত হচ্ছে, শুধু আজকে তারা তাদের ঘাঁটি আমেরিকার ঘাঁটি রাখার কারণে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, 2 দিন পরে কিন্তু তাদের শাসক পরিবর্তনের জন্য তাদেরকে কিন্তু আক্রান্ত হতে পারে ইরানের দ্বারা। এটা অবাস্তব কিছু নয়, কারণ তারা চাবে শিয়া মতাবলম্বী শাসক প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য তাদেরকে যদি এই যুদ্ধ থেকে তারা শিক্ষা না নেয়, এই যুদ্ধ থেকে তারা যদি বাস্তবতা থেকে যদি তারা ইয়া না নেয়, শিক্ষা না নেয়, কিন্তু তাদেরকে চরম মূল্য দিতে হবে। এই যুদ্ধে মনে হয় না আমেরিকা জিতবে, ইরানে জয়লাভ হবে, কারণ ইরানের পেছনে রাশিয়া এবং চীন তারা কিন্তু তলে তলে তাকে সহযোগিতা করতেছে। আশা করি এবার সাম্রাজ্যবাদী একটা পতনের একটা পথ খুলবে এবং এক্ষেত্রে মুসলিম বিশ্ব শাসকগুলো তারা ঘুম ভেঙে তারা জাগ্রত হবে, তারা তাদের ডিফেন্স, তাদের প্রতিরক্ষা, তাদের প্রযুক্তি ক্ষেত্রে তারা উন্নয়নের জন্য তারা সচেষ্ট হবে এবং সচেতন হবে। এই সচেতন যদি হয় তাহলে মুসলিম বিশ্বগুলো তারা তাদের ঐতিহ্য, তাদের স্বকীয়তা, তাদের নিজস্ব তাদের ঐতিহ্য তারা ফিরে পাবে এবং তাদের স্বকীয়তা নিজস্বতা তারা ধরে রাখতে পারবে এবং নিজের নিরাপত্তা নিজেরাই কাউন্ট করতে পারবে। এক্ষেত্রে তুরস্কের উদাহরণ, এই যে তুরস্ককে তারা কি ইরান তুরস্কে কেন মিসাইল ছুড়েছে, এর একটা কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে এই সিরিয়াতে তুরস্কের কারণে কিন্তু বাশার আল আসাদ তার পতন হয়েছে। বাশার আল আসাদ পতন হওয়া মানে ইরানের একটি ডান হাত ভেঙে যাওয়া, কারণ এই 10 বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সুন্নিদের বিরুদ্ধে তার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য একমাত্র শুধু ইরানের কারণে, এবং ইরান প্লাস রাশিয়া সাপোর্ট দিয়েছে। কিন্তু এটার বাস সেধেছে তুরস্ক কিন্তু সুন্নি মুসলিম এবং তুরস্ক কিন্তু খেলাফতের লালনকারী আগের তারাই উসমানী খেলাফত প্রতিষ্ঠা করেছিল এবং পরাশক্তি ছিল। সেই ক্ষোভ থেকেই তুরস্কের উপর মিসাইল ছুড়েছে। যদিও বলা হয় এই তুরস্কে আমেরিকার ঘাঁটি, এটা তো ছিল কামালা বাসার আদালত, কিন্তু এরদোয়ান কিন্তু আস্তে আস্তে তুরস্ককে তার শিখরের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছে, তার ঐতিহ্য, তার স্বকীয়তা, তার আসল পরিচয় দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এরদোয়ান, ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে। এই জন্য মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব আস্তে আস্তে প্রভাব বিস্তার করতেছে। এই প্রভাবকে খাটো করার জন্য ইরান কিন্তু বাদ সাধবে, এটা অবাস্তব নয়। এই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের উচিত তুরস্কের সাথে একটা শক্তি, একটা নিরাপত্তা বলয় তৈরি করে এবং আমেরিকা ঘাঁটিগুলো তারা সরিয়ে দিয়ে নিজস্ব প্রযুক্তিতে তুরস্ককে সহযোগিতা করে, তুরস্ক যেহেতু বর্তমান প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা উৎকর্ষ এমন সাধন করেছে যেটা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও পিছনে ফেলেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার অনেক পিছনে রয়েছে। এক্ষেত্রে তুরস্ককে যদি আশপাশের ধনী রাষ্ট্রগুলো, যেমন আরব রাষ্ট্রগুলি অনেক ধনী, সৌদি আরব, তারপর হচ্ছে কাতার, কুয়েত, এরকম এই রাষ্ট্রগুলো যদি তুরস্ককে সহায়তা করে প্রযুক্তির ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে, তাহলে কিন্তু তুরস্ক অনেকটা তাদেরকে সহযোগিতা এবং তাদের প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা করতে পারে। এভাবে তারা কিন্তু তাদের প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন, উৎকর্ষ সাধন করতে পারবে। আশা করি তারা যদি এই যুদ্ধ থেকে শিক্ষা নেয় তাহলে তারা নিজেদেরকে পরিবর্তন করে একটা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাল্লাহ।